কোলোরা ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং কোলোরা দেশপ্রিয় পরিষদ ক্লাবের যৌথ উদ্যোগে রক্তদান উৎসব ও স্বাস্থ্য শিবির এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান হলো। একই সঙ্গে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কোলোরা ২ নম্বর অঞ্চলের ১৩টি স্থানে হাই মাস্ট লাইটের উদ্বোধন হলো। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, প্রসূন বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, প্রসূন বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, প্রসূন বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমরা ৪টি বাতিল স্তম্ভের প্রতীক উদ্বোধন আমরা কোলোরা দেশপ্রিয় পরিষদের প্রাঙ্গণ থেকে করলাম। আমরা কৃতজ্ঞতায় আবদ্ধ মাননীয় সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কাছে, যার কাছে আমাদের বিভিন্ন প্রপোজাল দিয়ে থাকে। আপনারা দেখছেন শিরোনাম এবং সেখানে প্রচুর রক্ত মানুষ। ১৩ই জানুয়ারি কোলোরা দেশপ্রিয় পরিষদ প্রাঙ্গণে এই রক্তদান ও স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল, যুব তৃণমূল সভাপতি প্রণয় কারার, সাঁকরাইল ব্লক তৃণমূল সভাপতি অমৃত বসু, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নাসিমা কাজী, কোলোরা ২ অঞ্চল তৃণমূল সভাপতি অনিল সাধুকা, প্রধান মেঘনাথ দাস, উপপ্রধান তথা দেশপ্রিয় পরিষদ এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্পাদক নিশারুদ্দিন লস্কর ওরফে লালটু, শ্রবণ খাড়া, পবন খাড়া, প্রিয়রঞ্জন মান্না প্রমুখ। এরপর কোলোরা ২ নম্বর গ্রাম মাননীয় সাংসদ শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয় তাকে জনাব লালটু লস্কর তিনি স্বয়ং বরণ করে নিচ্ছেন। বলেই আমাদের সমাজটা এগিয়ে চলেছে। আর এই যে আমরা বলি রক্তের বন্ধন, রক্তের বন্ধন ওপরওয়ালা ঠিক করে দিয়েছেন, যে বন্ধনে আমরা সবাই আবদ্ধ। এখানে কোনো ধর্ম নেই, এখানে কোনো জাত নেই, এখানে কিছু নেই। এখানে যারা রক্ত দেবে সেই পাউচে লেখা থাকে না সেটা কোন ধর্মের রক্ত, ওখানে শুধু গ্রুপটাই লেখা থাকে। বাইরে আমরা উত্তেজনা করি, আমরা চিৎকার করি, ধর্ম ধর্ম নিয়ে বলি, কিন্তু যখন রক্ত আনতেও যাই কোনো ব্লাড ব্যাংকে তখন কিন্তু বলি না এটা কোন ধর্মের রক্ত। আমার তখন দরকার পড়ে কোন গ্রুপের রক্ত, সেটা আমার প্রয়োজন। তাই বাইরে যতই আমরা চিৎকার করি না কেন, গলা ফাটাই না কেন, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করি না কেন, ওপরওয়ালা যে রক্তের বন্ধন বেঁধে দিয়েছেন সে বন্ধন থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। অথবা এই বন্ধনটাই অটুট থাকুক। আর ধর্ম তো আমাদের মুখ্যমন্ত্রী সবসময়তেই বলেন ধর্ম যার যার, উৎসব সবার। অতএব এই রক্তদান উৎসবে সবাই সামিল হন, রক্তদান রক্তের বিনিময়, এরকম মহতি কাজ এগিয়ে চলুক। আমরা একদম বিধানসভা ভোটের প্রাককালে এই যে একটা মানে জনসংযোগ রক্তদান শিবিরের মাধ্যমে পার্টির, কি বলবেন? এরা তো ভোটের আগে কথাটা আমি মানলাম না, কারণ এরা প্রত্যেক বছর করে এবং এটা বাৎসরিকভাবে হয়। প্রত্যেক বছরই এই রক্তদান শিবিরটা হয়, ভোটের আগে নয়। মানে আমি আগের বছর এসেছি, তার আগের বছর এসেছি, তার আগের বছর এসেছি, মানে আমি 5 বছর আসছি। ফলে এটা ভোটের আগে না, তার অনেক আগে থেকে চলে। এই ক্লাব সবসময়তেই মানুষের জন্য থাকে, মানুষের পাশে থাকে। আজকে শুধু রক্তদান উৎসব হচ্ছে তা না, এর বাইরেও চক্ষুদান শিবির, মেডিকেল টিম এসে ওখানে বাহ্যিক যে পরীক্ষাগুলো, ব্লাড পরীক্ষা, প্রেশার পরীক্ষা বা ছোটোখাটো অসুখগুলো, সেগুলো সবই এখানে হবে এবং আমরা 5 কোটি টাকা করে পাই বছরে, কিন্তু সেটা কম টাকা, সেটাকেও আমরা সুন্দর করে আমি করেছি। আমার মনে হয় আমার মতন এমপিরা কেউ কোনোদিনই করতে পায়নি, করেও নি। এই জন্য আমি চাই যে আপনারা এইভাবে সাহায্য করার মতো ভীষণ ভালোভাবে আমার আছে। তার সঙ্গে আমার ইন্দ্র ভাই আমার নিজের ওই বিশেষ করে করে। এটা আমরা যতবার টাকা পাবো ওই দিন সব আমাদের লোকের মধ্যে দেবো আমি, এটা ঠিক করা আছে আমার একদম।
আমার কোনো দরকার নেই লাফালাফি করে এই টাকাটা নিয়ে চলে যাব, একদম না। এটা আমাদের, আপনাদের। এই টাকাটা আপনাদের। কেন বলছি? যে দেশে থাকবো, যেখানে থাকবো, সেইখানে যারা যারা করে তাদের সামনে থেকে এটা নেওয়া হয়। অতএব আমি আবার দরকার হলে আমি অবশ্যই তোমাদের সাথে থাকতে পারবো। এবং আমার কাছে যাকে দেখছি, একে দেখে তো বহিত তো জোরে হাততালি দেওয়া উচিত। কারণ মূর্তি বলা যাবে না, নেতা বলতে পারবে একটা জায়গায়। সেই জন্য আপনারা ভালো থাকুন, কিচ্ছু ব্যাপার না। আমাদের কোলা 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং কোলা দেশপ্রিয় পরিষদ ক্লাবের উদ্যোগে বাৎসরিক এই প্রোগ্রামটা চলে। এবছর 12তম রক্তদান উৎসব এবং তার সঙ্গে সঙ্গে শীতবস্ত্র বিতরণ, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রতি বছরও না এবছরও বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির, বিনা ব্যয়ে স্বাস্থ্য শিবির, এবং তার সঙ্গে সঙ্গে আমরা স্বাস্থ্য শিবিরে যারা এসেছি অভিজ্ঞ ডাক্তার, MBBS ডাক্তার 3 জন ছিল, সেই ডাক্তাররা চেক আপ করেছেন। চেক আপ করার পর দুস্থ মানুষজন যারা ওষুধ খেতে পারেন না, তাদেরকে আমরা এখান থেকে প্রায় 100 জনের বেশি মানুষকে ফ্রি ওষুধ বিতরণ করেছি। প্রসূন বন্দ্যোপাধ্যায় তার সাংসদ কোটার অর্থানুকূল্যে প্রায় আমাদের 13খানা হাইমাস্ট লাইট তার অর্থ বরাদ্দ করেছে তার সাংসদ কোটার টাকা থেকে, এবং সে কাজগুলো সম্পন্ন হয়েছে। তো আজকে আমরা আমাদের মাননীয় সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কাছে পেলাম, তাকে দিয়ে আমরা প্রতীকী উদ্বোধন, আমাদের দেশপ্রিয় পরিষদ ক্লাবের যে হাইমাস্ট লাইটটি আছে সেইখান থেকে আমাদের 13টা হাইমাস্ট লাইটের শুভ প্রতীকী উদ্বোধন হলো, এবং উদ্বোধন করলেন আমাদের প্রিয় সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ধরনের জনসংযোগ কর্মসূচি কি আপনার দলকে বাড়তি সুবিধা দেবে বলে আপনার মনে হয়? দেখুন, আমরা সারা বছরই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সারা বছরের দলের কর্মসূচি, সেই কর্মসূচিগুলোকে আমরা পালন করে চলি, এবং তাদের আদর্শকে সামনে রেখে, দলের আদর্শ নীতিকে সামনে রেখে আমরা মানুষের পাশে থেকে মানুষের কাজ সারা বছরই করে থাকি। এটা তার একটা অন্যতম নিদর্শন যে কোলা দেশপ্রিয় পরিষদের থেকে আমরা ধরুন ঈদের সময় বস্ত্র বিতরণ করেছি, পূজায় বস্ত্র বিতরণ করেছি। বাৎসরিক এই অনুষ্ঠানটা আমাদের শীতবস্ত্র বিতরণ, তার সঙ্গে রক্তদান উৎসব, তার সঙ্গে ফ্রি চিকিৎসা, ফ্রি চক্ষু পরীক্ষা শিবির, এই ধরনের সামাজিক কাজের মধ্যেই আমরা লিপ্ত থাকি। সেই হিসাবে শুধু বাড়তি অ্যাডভান্টেজ বলার কোনো জায়গা নেই। আমরা মানুষের পাশে আছি, মানুষের সাথে আছি, সারা বছরই আছি। এইভাবেই আমরা মানুষের পাশে থেকে এগিয়ে যেতে চাই।